প্রতি বছরের পহেলা মে আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করি। কি জন্য করি? আজ থেকে 1.5 শতাব্দী পূর্বে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে বঞ্চিত, অনাহারী, ক্ষুধার্ত, অধিকার বঞ্চিত, অন্নহীন, বস্ত্রহীন শ্রমিকেরা শিকাগোর রাজপথে কয়েকদিন ধরে আন্দোলন করছিল। সেই আন্দোলন দমাবার জন্য গুলি করে ফাঁসিতে ঝুলিয়ে অসংখ্য শ্রমিককে হত্যা করা হয়েছিল। তাদের কর্মঘণ্টা, ন্যায্য মজুরির দাবি আদায়ের মধ্য দিয়ে সেই শিকাগোর দিবসকে সারা দুনিয়ায় পহেলা মে আন্তর্জাতিক মে দিবস হিসেবে পালন করা হয়। সংগ্রামী ভাইরা আমার, আজকে আন্তর্জাতিক এই শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ এবং সারা দুনিয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠন, সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশেও বিভিন্ন শ্রমিক সংগঠন রাজধানী ঢাকা থেকে সারা দেশে শ্রমিক সমাবেশ, র্যালি, আলোচনা সভার আয়োজন করেছে। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের শ্রমিক রাজনীতিতে ট্রেড ইউনিয়নের এক নতুন ধারা তৈরি করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক কল্যাণ ফেডারেশন। সংগ্রামী শ্রমিক জনতা, আজ থেকে 1.5 শতাব্দী পূর্বে শ্রমিকরা অধিকারের জন্য যে রক্ত দিয়েছিল, নিহত হয়েছিল, ফাঁসিতে ঝুলেছিল, 8 ঘন্টা কর্মঘণ্টা, ন্যায্য মজুরি, তাদের বৈষম্যহীনতার জন্য তাদের যে আন্দোলন, কিন্তু সেই দিনকে আমরা সারা দুনিয়া আজকে স্মরণ করি। আন্তর্জাতিকভাবে আইন হয়েছে, শ্রমমন্ত্রী হয়েছে, শ্রম দপ্তর হয়েছে, আইএলও হয়েছে, অর্ডিন্যান্স হয়েছে, আইআরও হয়েছে। আমাদের বাংলাদেশের শ্রমিকদের, দুনিয়ার শ্রমিকদের, মজলুম শ্রমিকদের মুক্তি কিন্তু আজও আসে নাই। কিন্তু আমরা ভুলে গেছি মানুষের তৈরি করা শ্রমনীতি নিপীড়িত, দুঃখী, ক্ষুধার্ত শ্রমিকের মুক্তি দিতে পারে না। শ্রমিকের মুক্তির জন্য আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় নবী, মজলুমের নবী, দাস শ্রেণীর শ্রমিক, দুঃখী মানুষের প্রিয় নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবিস্মরণীয় অনুপম শ্রমনীতি উপহার দিয়েছিলেন, আজ যদি সেই শ্রমনীতি আমরা বাস্তবায়ন করতাম, আমাদের মজুরি, কর্মঘণ্টা, সমস্ত অধিকার আমরা ফিরে পেতাম। প্রিয় নবী বিদায় হজের ভাষণে, কাবার চত্বরের ঐতিহাসিক ভাষণে যে সমস্ত অধিকারের কথা তিনি দুনিয়ার মজলুমের জন্য উপহার দিয়ে গেছেন, পবিত্র হাদিস গ্রন্থে সেগুলো বিস্তারিত বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের অধিকারের জন্য তার কাজ শেষ হবার সাথে, ঘাম শুকাবার সাথে সাথে তার মজুরি প্রদান করো। মজুরির পরিমাণ নির্ধারণের জন্য আজকে আমরা 10,000, 20,000, 25,000 টাকার পে স্কেলের কথা বলি, ন্যূনতম মজুরি। আমার প্রিয় নবী বলেছেন, সমকালীন বাজার চাহিদা, মানুষের প্রয়োজন মেটাবার জন্য মালিক যা খাবে পড়বে, শ্রমিকও যেন তাই খাইতে পারে, পড়তে পারে, ওই পরিমাণ মজুরি দিতে হবে। দুনিয়ার কোন শ্রমনীতি, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, কোন শ্রমনীতিতে শ্রমিকের এই উন্নত মজুরির কথা বলা হয়নি। মালিক যা খাবে পড়বে, শ্রমিকও যেন তাই খাইতে পারে, পড়তে পারে। আজকের বাজার মূল্যে যদি সেই স্ট্যান্ডার্ডকে ধরে মজুরি নির্ধারণ করা হতো, আজকে কি শ্রমিকের কপালে কোনো দুঃখ থাকতো? 1968 সালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম। তারও আগে এই দেশে 60-এর দশকে বামপন্থী কমিউনিস্টরা শ্রমিক ময়দান দখল করার জন্য লাল পতাকা তুলে ধরো, সমাজতন্ত্র কায়েম করো। তারা বলেছিল ট্রেড ইউনিয়ন ইজ এ স্কুল অফ কমিউনিজম। 68 সালে শ্রমিক কল্যাণের প্রতিষ্ঠা করে এদেশের শ্রমিক নেতারা শ্রমিক অঙ্গনে রসুলের শ্রমনীতি বাস্তবায়নের জন্য বলেছিল,
রসুলের সেই আদর্শ বাস্তবায়নের জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতির সংগ্রামকে এক অভিন্ন সংগ্রামে পরিণত করতে হবে। সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিও না। শ্রমিকের সাধ্যের অতিরিক্ত ডিউটি করলে তাকে অতিরিক্ত মজুরি দাও। কোম্পানিতে লাভ হলে শ্রমিককে লাভের লভ্যাংশ প্রদান করো। শ্রমিকের মৌলিক চাহিদা পূরণ, থাকা, খাওয়া, শিক্ষা, চিকিৎসার জন্য তার ন্যূনতম প্রয়োজন বাজার মূল্যে যেন সে মেটাতে পারে। আমার প্রিয় নবী সেই সব আদর্শের কথা বলেছেন। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই অনুপম শ্রমনীতির জন্য একটি নতুন ধারার ট্রেড ইউনিয়ন রাজনীতি শুরু করেছে। মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা নয়, সৎ মালিক সৎ শ্রমিক বন্ধু হয়ে উৎপাদন অর্থনীতির চাকা ঠিক রাখবে, আবার শ্রমিকের প্রয়োজন পূরণ করার ন্যায্য মজুরি তারা অর্জন করবে। শ্রমিক সৎ থেকে ডিউটিতে ফাঁকি দেবে না, কারখানা অর্থনীতি চালু রাখবে। আবার মালিকও শ্রমিকের ন্যায্য মজুরি না দিয়ে শ্রমিককে ঠকাবে না। উভয়ের মধ্যে সততার ভিত্তিতে সম্পর্ক। বামপন্থী কমিউনিস্টরা বলে শ্রেণী সংগ্রাম হচ্ছে পৃথিবীর ইতিহাস, ক্লাস স্ট্রাগলের কথা বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন নতুন ধারায় বলে না, শ্রেণী সংগ্রাম নয়, সত্য মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস। তাই আসুন, বাংলাদেশের কল কারখানা প্রত্যেকটি ট্রেডে পেশায় আজ শ্রমিক কল্যাণ, হাজারের উপরে নতুন ট্রেড ইউনিয়ন তৈরি হয়েছে। পরিবহন, রিক্সা, রাস্তাঘাটে যত পেশা আছে, কৃষি, রেল, বন্দর, পাটকল, সুতাকল, চিনিকল, যত পেশা তত ট্রেড ইউনিয়ন গড়ে তুলে আমরা শ্রমিক সমাজকে আদর্শ, চরিত্র, নৈতিকতা শিক্ষা দেব। আর ইসলামী সমাজ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলামী শ্রমনীতির সংগ্রামকে এগিয়ে যাব। একটা কথা বলি, যদি আমরা মনে করি এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশ, এই পার্লামেন্ট যে আইনে চলছে এটা যদি অব্যাহত থাকে, এর ভিতর দিয়ে আমাদের আলাদা শ্রমিক এবং ইসলামী শ্রমনীতির সংগ্রাম কিন্তু সফল হবে না। একই সঙ্গে কল্যাণ রাষ্ট্র, ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রামে পরিণত করলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে বিকাশমান, অগ্রসরমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই ট্রেড ইউনিয়ন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই মে দিবসের জমায়েতে যারা এসেছেন সকলকে আহ্বান জানিয়ে, মহান আল্লাহর শুকরিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।